আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে মজাদার একটা চিকেন কড়াইকারির রেসিপি। এই চিকেনটা দিয়ে নর্মালি কিন্তু নান রুটি, পরোটা, লুচি, রুটি এইগুলোই খেতে বেশি ভালো লাগে। তাছাড়া আপনারা চাইলে গরম গরম পোলাও বা সাদা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা সম্পূর্ণ রসুনের আস্ত কোয়া, তার সঙ্গে 1.5 থেকে 2 ইঞ্চির মতো আদা। অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। এই মশলা দিয়েই নর্মালি কিন্তু আমরা একটা স্পেশাল বাটা মশলা তৈরি করে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোর সঙ্গে যাবতীয় মশলা আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। যখন টমেটোটা একটু গলে গলে আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এদিক থেকে গুঁড়া মশলার একটা পেস্ট তৈরি করব, তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। সুন্দর যাতে একটা কালার আসে তার জন্য এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটাতে কিন্তু ঝাল হয় না, নর্মালি খুব সুন্দর একটা কালার আসে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। গুঁড়া মশলাগুলো এভাবে ভিজিয়ে তারপরে রান্না করলে কি হয়, গুঁড়া মশলার যে আসল কালার সেটা কিন্তু বের হয়ে আসে। এদিক থেকে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি সেই মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এই মশলাগুলো কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব স্মুথলি আমি পেস্ট করে নিয়েছি। আর এই চিকেন কড়াইকারিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটা মুরগি থেকে জাস্ট 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আর মাংসটাকে আমি রেগুলার সাইজ করে টুকরো করেছি, খুব বেশি বড়ও করিনি আবার খুব বেশি ছোটও করিনি। ভালোভাবে কেটে মাংসটাকে ধুয়ে পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি যে ভাজা মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে গুঁড়া মশলার পেস্টটা তৈরি করেছি সেটা। এখন এই সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু মাখাতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর চেষ্টা করবেন মাংসটাকে মোটামুটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার। এতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে এবং মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ঠিক 30 মিনিট পর যে প্যানের মধ্যে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মুখটাকে অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে। 3-4টা লবঙ্গ এবং 4-5টার মতো কালো গোলমরিচ। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংস। এই পর্যায়ে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে মাংসটাকে 10 থেকে 12 মিনিটের মতো আমি কষিয়ে নিব। জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠেছিল। আমি ঢাকনাটা তুলে বারবার নেড়ে চেড়ে মাংসের পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংসের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এবং মাংসের মধ্যে যে তেলটা দিয়েছিলাম সেটাও কিন্তু সেপারেট হয়ে গিয়েছে। তারপর মাংসটাকে 100% সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি। এই পানিটার কিন্তু নিজস্ব কোনো পরিমাপ নেই, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির দরকার ততটুকুই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আবারও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। তারপর ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। আবারও মাংসটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বেশ গ্রেভি রয়েছে, এই মাংসটা কিন্তু নর্মালি গ্রেভি থাকলে ভালো লাগে না, একেবারে মাখা মাখা অর্থাৎ তেল ফুটা করে রান্না করলে বেশি ভালো লাগে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি।
আপনাদের হাতের কাছে যদি কাসুরি মেথি থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতার পরিবর্তে সেটাও ব্যবহার করতে পারেন। ঢাকনাটা দিয়ে মাংসটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে চুলায় আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ মেল্ট করে নিতে হবে। আর জালটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে বাটারটা কিন্তু সম্পূর্ণই উড়ে যাবে। খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পরিমাণ সবুজ ক্যাপসিকাম, তার সঙ্গে ছোট সাইজের একটা পেঁয়াজ এবং একটা টমেটো। এই সম্পূর্ণ উপকরণগুলো আমি কিন্তু কিউব আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কালারের যে কোনো ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে জাস্ট এটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। এখন ঢাকনাটা দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তার আগে আমি আবারও কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনের মধ্যে খুবই সুন্দর একটা স্ট্রং ধনিয়া পাতার ফ্লেভার পাওয়া যায়। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু গ্রেভি রাখতে পারেন, তবে আমি নর্মালি রেস্টুরেন্টে যেভাবে হালকা মাখা মাখা গ্রেভি রাখে ওভাবেই কিন্তু রান্না করব। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই পর্যায়ে চিকেনটা কিন্তু আমার রান্না করা ডান। চুলাটা অফ করে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো, যাতে করে সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠতে পারে। ঠিক 5 মিনিট পর আমি গরম গরম থাকা অবস্থায় মাংসটাকে একটা বাটিতে বেড়ে নিয়েছি। নর্মালি রেস্টুরেন্টে কিন্তু এই কড়াইকারিগুলো এভাবে স্টিলের কড়াইতে বা বাটিতে করেই সার্ভ করা হয়। আর এই কড়াইকারিটা খাওয়ার জন্য আমি কিন্তু বড় বড় নানপুরি বানিয়েছিলাম। এই নানপুরি দিয়ে কড়াই চিকেন খেতে কিন্তু বেশ মজার। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা ধাবা স্টাইলের চিকেন কড়াইকারির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।